করেছেন। এই জন্য মুসলমান হিসেবে কণ্ঠকে উঁচু করে মহান মালিককে খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজ আমাদের বিষয় হচ্ছে শবে বরাত। এই বিষয় কি? শবে বরাত। এখন আমরা অনেকে বলি হুজুর কোরআন হাদিসে তো শবে বরাত নাই, বলিনি? শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই। হাদিসে আছে, কোরআনে নাই। হাদিসে আছে, কোরআনে নাই। আবার শবে বরাত এভাবে উল্লেখ করে হাদিসেও নাই, হাদিসেও নাই। সবাই আশ্চর্য হয়ে গেছে না? আশ্চর্য, আজীব লাগতেছে না? আচ্ছা, নামাজ কোরআনে আসেনি? কথা, নামাজ কোরআনে আছে? কি আছে? সালাত। কি আছে? সালাত। রোজা কোরআনে আছে? কি আছে? সিয়াম। কি আছে? সিয়াম। নামাজ শব্দটা বাংলা, ফার্সি, ঠিক আছে? ঠিক তদ্রুপ শবে বরাত কোরআন হাদিসে নাই। আছে কি? নিসফে মিন শাবান। নিসফে মিন শাবান 14 তারিখ রজনীতে, 14 তারিখ রজনীতে রাত্রেবেলা। বুঝে আসছে? এখন বুঝছেন? আচ্ছা, তাহলে কোরআন হাদিসে শবে বরাত কিছু নেই। কোরআন হাদিসে শবে বরাত কিছুই নেই, কিছুই নেই। আছে কি? নিসফে মিন শাবান। নিসফে মিন শাবান, যা আমরা প্রচলিত হয়ে আসছে শবে বরাত। শবে বরাত অনেকে আমরা কেউ কেউ শবে বরাত নাই 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 করে বেদাত করতে করতে ছেড়ে দেন। আবার কেউ শবে বরাতকে এভাবে উদযাপন করতে 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 এটাকে একবারে আমল শেষ কইরা 12টা বাজায় দেয়। হয়নি? এমন হয়নি? এই জন্য ছাড়াছাড়ি বাড়াবাড়ি এর মধ্যে আমরা নাই। ছাড়াছাড়ি বাড়াবাড়ি এর মধ্যে আমরা নাই। ছাড়াছাড়ি যারা বলে বেদাত, শবে বরাত নাই নাই বলে বেদাত বলে সব ছেড়ে দেয়, তাদের কি বলে? ছাড়াছাড়ি। আবার যারা এই আমাদের দেশে কিছু আবেগী মুসল্লি আছে না, আবেগ, বিশ্বে আবেগ, হ্যাঁ, বিশ্বে আবেগগিরি করতে গিয়ে কি করে? শবে বরাতে ওই সাজসজ্জা করে, খানা পিনা আয়োজন করতে 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 এদিক দিয়ে যে বরকতময় রাত্র এটা শেষ। ওই খানা পিনা করতে করতে, সাজসজ্জা করতে করতে ফজর যায় ঘুমে, ফজর যায় ঘুমে। হয় না? বলে সারা শবে বরাত রাত্র যদি তুমি নামাজ পড়তে 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 কপালে দাগ ফেলাইয়া দাও, এক ওয়াক্ত নামাজের সমান হবে না। এক ওয়াক্ত নামাজের সমান হবে? ফজরের সময় শবে বরাত হবে? কথা বলে না। হবে? হবে না, কখনো হয় নাই, হবে না, হবেও না, কোশ্চিন কালেও হবে না। এক ওয়াক্ত নামাজের সময় হবে না। শবে বরাত নফল ইবাদত, নফল ইবাদত। যেরকম আমরা সারা বছর রাত্রেবেলা যদি আমরা নফল ইবাদত করি, সব একই সব, একই সব। আমি সারা বছর কোনো ইবাদত করলাম না, সারা সপ্তাহে কোনো নামাজ পড়লাম না, শুধু শবে বরাতের রাত্রে আমি জুব্বা পইরা, পাগড়ি পইরা, নামাজ পইরা, রোজা রাইখা সারাদিন নামাজ টামাজ পইরা, সারা রাত্র নামাজ টামাজ পইরা সকালে বিড়ি টানলাম, হইব? কথা বলেন। সকালে সিগারেট টানলাম, হইব? হুজুর রাত্রে তাসবিহটা দইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শরম লাগে। অনেকে আছে না, তাসবিহ দইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে কি লাগে? শরম লাগে। মানুষ দেখবো, কে দেখবো? মানুষ দেখে আমার বুজুর্গ এই জন্য কি লাগে? শরম লাগে। সারা মানুষের সামনে 2 আঙ্গুল দিয়ে সিগারেটটা টানতে আর বেশি বড় শরম লাগে না, ঠিক না? সিগারেটটা খেতে সওয়াব, সওয়াব আছে না? কথা বলে না। সওয়াব আছে সিগারেট খেলে? কথা বলে না। আমার উত্তর দেন, সওয়াব আছে সিগারেট খেলে? তো এইটা গুনার কাজ করলে আমার মনে আনন্দ পায়, শান্তি পায়, আত্মপ্রশান্তি হয়। আবার কেউ কেউ হুজুর বাথরুম ক্লিয়ার হয় না, করে না? হুজুর টেনশনে মাথাটা নষ্ট। একটা সিগারেট যখন টান দিছি সব ক্লিয়ার,
বলেনি? এগুলো শিরক, এগুলো কি শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া কেউ চিন্তা মুক্ত করতে পারবে? হ্যাঁ, আমার কথার সাথে সাথে একটু জবাব দিবেন, তখন কথা বলতে ভালো লাগবে। আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, কোরআন হাদিসের বাইরে এক চুল পরিমাণ লড়বো না। তাতে সমস্যা আছে? জোরে বলুন, সমস্যা আছে? যদি কারো গাওয়া লাগে সমস্যা আছে? হ্যাঁ, এই আমার মনে আছে, যদি কারো গাওয়া লাগে সমস্যা আছে? আচ্ছা, এখন সারা রাত নফল নামাজ পড়লাম, ইবাদত করলাম, খাইলাম দাইলাম, ফজর নামাজটা পড়লাম না, লাভ হবে? লাভ হবে? আর গুণ হইব? আর কি হইব? গুণ হইব। আল্লাহ তাআলা যখন মরে যাবেন না, ফেরেশতা দৌড়ে ফিরে শুরু করবো, সারা কীর্তি নামাজ ফজর নামাজ। কেন সারা রাত নামাজ পড়লি? সারা রাত নামাজ পড়ার জন্য তোমাকে বলা হয় না, তোমাকে বলা হয়েছে তুমি যদি এশারের নামাজ সুন্দর করে ওযু বানায় নামাজ পড়া ঘুমিয়ে যাও, দোয়াটা করে ঘুমিয়ে যাও, দুরূদ শরীফ পড়ে ঘুমাও, ইস্তিগফার করে ঘুমাও। আবার যদি তুমি ফজরের সময় উঠে নামাজ পড়ো, সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তোমার আমল নামায় ওই সওয়াব দিয়ে দিবেন। বিশ্বাস হয়? আচ্ছা, এখন বলি যে আমরা বলি হুজুর সারারাত্র ইবাদত করতেছি, এখন যদি ইবাদত করতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, সেই ইবাদতের কোনো মূল্য আছে? কথা বলেন, মূল্য আছে? ওযু করলে কি হয়? সওয়াব না গুনাহ হয়? জোরে বলুন, ওযু করলে কি হয়? সওয়াব। ওযুতে যদি বেশি পানি খরচ করেন তাহলে কি হয়? কবিরা গুনাহ হয়। কি হয়? কবিরা গুনাহ হয়। এখন সওয়াব কামাতে গিয়ে কবিরা গুনাহ করেন, ভালো হবে? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। কইছে যে কোনো জিনিসে অপচয় কম করো, অপচয় কম করো। দেখা গেছে আমরা অনেকে ওযু করতে আছি, ট্যাপ সাইরা ওযু করতে আছি, পানি আমার এক জগ লাগবে, আমি এক বালতি করি, এক বালতি খরচ করি, এমন আছে না মানুষ? তো এই ওযুতে আমার সওয়াব না গুনাহ হবে। কি হবে? কথা বলে না, কি হবে? গুনাহ। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী কি হবে? গুনাহ হবে। ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। শয়তানি কি ভালো কাম করে? না। কথা বলে, শয়তান ভালো কাম করে? না। আল্লাহ তাআলা বলেন যে যারা অপচয় করবে বেশি, তারা শয়তানের ভাই, তারা শয়তানের ভাই। অনেক শয়তানের ভাই, মানে একজন আমাদের এলাকার মধ্যে একজন ডাকাত, মানে ডাকাতের ভাই যদি লগে দিয়ে যায়, কেউ কি তাকে সম্মান করবে না? কেউ ডাকাতের ভাই যাইতেছে, কেউ না, যে চুরি করে কেউ চুরের ভাই করবো না। এই জন্য সওয়াব কামাইতে গিয়া আবার কি করি, অনেক সময় নামাজ পড়া কি সওয়াবের কাজ না? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? কিন্তু কিছু কিছু সময় নামাজ পড়লে কবিরা গুনাহ, হারাম হয়নি? 3 সময় নিষিদ্ধ সময় নামাজ। কয় সময়? 3 সময়। এক, সূর্য যখন উঠবে, আরেকটা সূর্য যখন মাথার উপর, এই মানুষই এসে আমি বুঝি না মাথার উপর কখন আসে। তখন কিছুদিন আগে গুগলে সার্চ দিলাম, দেখলাম 1:26 থেকে 1:31 পর্যন্ত, 1:26 থেকে 1:31 পর্যন্ত এটা নিষিদ্ধ সময়। এই সময় সুন্নত পড়লো হারাম, এই সময় সুন্নত পড়লো হারাম। এই জন্য খেয়াল রাখবেন, এই সময় পুরো সূর্যটা মাথার উপর উঠে, ঠিক আছে? এই জন্য দেখেন না, জোহরের রক্ত হয় কত? 1:31, 1:31, ঠিক না? হ্যাঁ, না আগে ছিল সময়ের সময়ের পরিবর্তনে এগুলা কি হয়? পরিবর্তন হয়। আবার যখন দেখবেন আস্তে আস্তে কমবে বাড়বে, ঠিক আছে? বর্তমান যে নিষিদ্ধ সময় চলতেছে এটা অনেকে জানি না, ঠিক না? আমি আগে জানতাম না, এই জায়গায় আমি করতে পারি না। যে গুগলে চার্জে দেখলাম নিষিদ্ধ সময় দুপুরবেলা 1:26 থেকে কটা? 1:31, 5 মিনিট। এগুলোতে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, যাও তাহলে আজকে আমাদের শাবান, নিসফে শাবান, শবে বরাত নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? শবে বরাত। এখন আসি, আমরা অনেকে শবে বরাত কি নাই, জায়েজ নাই, শবে বরাত ভিত্তিহীন, শবে বরাত নাই বলে একদম কি করে দেই, ছেড়ে দেই। আছে না এরকম? আছে না? এই দলটার নাম আহলে হাদিস। এই দলটার নাম কি? আহলে হাদিস। আচ্ছা, এখন আসেন,
যদি আহলে হাদিস কেউ থাকে রাগ করেন না, আমি দলিল দিতেছি, ঠিক আছে? আহলে হাদিসের একজন বড় ইমাম, যাদেরকে তারা সবসময় ফলো করে আইডল, ঠিক আছে? ইমাম নাসিরউদ্দিন আলবানী। ইমাম নাসিরউদ্দিন আলবানী, ইমাম নাসিরউদ্দিন আলবানী তার কিতাব আস-সিলসিলাতুস সহিহা, আস-সিলসিলাতুস সহিহার মধ্যে সহিহ সনদে একটা হাদিস আনছেন। সহিহ সনদে একটা হাদিস আনছেন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই লিখালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুহাসিনিন। বলছেন যে ইমাম নাসিরউদ্দিন আলবানী ওই হাদিসের মধ্যে, ওই আস-সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে এই সহিহ সনদে এই কিতাবে এই হাদিসটা আনছেন যে এই হাদিসটার ব্যাপারে সবাই একমত সহিহ, সবাই একমত কি সহিহ, যে এই হাদিসে আসছেন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। শুধু যারা শিরক করলো, যাদের মধ্যে হিংসা রইলো, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আইলুন মুক্তিয়া। তাহলে যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কি করলো, শিরক করলো, যাদের মধ্যে হিংসা আছে, যাদের মধ্যে বিদ্বেষ আছে, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে কি করে দেন, maaf করে দেন। কে বলছেন এটা? ইমাম নাসিরউদ্দিন আলবানীর কিতাব আস-সিলসিলাতুস সহিহা, আস-সিলসিলাতুস সহিহা, আহলে হাদিসের বড় একজন ইমাম, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আচ্ছা, এখন আসেন, আমরা অনেকে বাড়াবাড়ি কি করি, বেশি বাড়াবাড়ি করি, বাড়াবাড়ি করতে 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 আমল সব বাদ। কেমন বাড়াবাড়ি করি? বাড়াবাড়ি করি ওই রাত্রিতে কি দেওয়া লাগবে, হালুয়া রুটি দেওয়া লাগবে, সিন্নি দেওয়া লাগবে। আচ্ছা, হালুয়া রুটি যেহেতু আইছে, এটা কোথায় থেকে আবিষ্কার হইলো? হালুয়া রুটি খাওয়া কোথায় থেকে আবিষ্কার হইলো? এটা দলিল দরকার আসেনি? দরকার আসেনি? আচ্ছা, উহুদের যুদ্ধতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধতে যখন অংশগ্রহণ করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় কি হয়েছিল? কথা বলেন, কি হয়েছিল? শহীদ হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত জিনিস খাইতে পারতো না, এজন্য হালুয়া বানাইছিল। কি বানাইছিল? হালুয়া বানাইছিল। কি বানাইছিল? হালুয়া। এটাকে তারা কি বানায়? দলিল। কি বানায়? কথা বলেন, কি বানায়? দলিল বানায়। ওই জায়গা থেকে হালুয়া রুটি। আচ্ছা, রাসূল হালুয়া না গেছে, রুটি এসে করতে। হ্যাঁ, রুটি আসলো করতে। আচ্ছা, আমাদের বাংলাদেশে একজন বড় একজন আলেম আছে, বড় একজন কি আছে? আলেম আছে, নাম হচ্ছে মুফতি দেলোয়ার শাহ। মুফতি দেলোয়ার শাহ মিরপুরে আকবর কমপ্লেক্সের মুহতামিম। হুজুর একটা উদাহরণ দিছে যে হুজুরের বাবা এক মসজিদের কি ছিল? খতিব ছিল। তো এই মুসল্লিরা তো অনেক আবেগী মুসল্লি আছে না, যে সিন্নি খাবে, কি খাবে? ওই দিন সিন্নি খাবে, সবে বরাতের রাতে কি খাবে? সিন্নি খাবে। সিন্নি হুজুর বলছে না, এটা করো না, ঝামেলা কোনা করমু, ঠিক আছে করো। করার পরে যখন সকলকে একত্রিত কইরা বসাইলো, সকলের ফেলেতে সিন্নি দিছে, একজনের পেটে একটু কম পড়ে গেছে। কি করছে? কম করছে। অনেক লোকটা দাঁড়ায়, হ্যাঁ সবাই টাকা দিছে, আমিও তো টাকা দিছি, আমিও তো কি দিছি? টাকা দিছি, তাহলে আমার ফেলেটে কম কেন? আমার ফেলেটে কি কেন কম কেন? তো লোকটা কিছু ঠিক আছে, আমার ভুলে পড়ে গেছে, লোকটা বাই দিছে, বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেশি হয়ে ফেলেটটা বাইয়া করা শুরু হয়েছে। হ্যাঁ, আমাকে অপমান করলা, প্রথম কম দিল, আরে বেশি দিছে, আমার বাইয়া করতেছে, অপমান করলো আমাকে। তো এই কারণে কি হয়েছে? অনেক দনজন লাগছে ঝগড়া, দনজন কি লাগছে? ঝগড়া। অনেক যে সিন্নির ইটা পাতিলাটা দনজনে টানাটানি করা শুরু করছে। অনেক মুসল্লিরা কে কাগজ তো নিতে পারবে, খাওয়া দাওয়া শুরু করছে, সবার গাওয়া বইরা সব শেষ, আমলও শেষ, খাওয়াও শেষ। মসজিদের মধ্যে আমল করার কোনো পরিবেশ নাই, পুরো মসজিদ মানুষের কাপড় চোপড় সব বেড়ে গেছে, সব বেড়ে গেছে। তো ওই মুসল্লিরা এসে হুজুরে বলছে, হুজুর আপনি যে কথাটা বলছেন যদি মানতাম তাহলে ঝগড়া হইতো না। এটা একটা উদাহরণ দিলাম। আচ্ছা, তাহলে
যারা বেশি বাড়াবাড়ি করে, যারা ছাড়াছাড়ি করে তুলনা করা যাবে না, তুলনা করা যাবে না। শবে বরাত আছে, শবে বরাত আছে। আমরা অনেকে চিন্তা করি শবে বরাতের জন্য নির্দিষ্ট নামাজ আছে, না, কোনো নামাজ নাই। তুমি সারা রাত্র নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, কেউ বাধা দিবে না। দলবদ্ধ হয়ে কোনো আমল করা যাবে না, দলবদ্ধ হয়ে কোনো আমল করা যাবে না, দলবদ্ধ হয়ে কোনো নামাজ পড়া যাবে না, এটা নিয়ম নেই। আমরা ইয়া নামাজ পড়ি না, কি নামাজ পড়ি? সালাতুত তাসবিহ নামাজ পড়ি না। আমার একজন ইমাম সাহেব পিছনে মুক্তাদি, এটা জায়েজ নাই, কি নাই, জায়েজ নাই। জানাজা নামাজ, তারাবি নামাজ, বিজির নামাজ, ফরজ নামাজ, এগুলো ব্যতীত কোনো নামাজের জামাত করা কি নাই, জায়েজ নাই। কথা ক্লিয়ার? আমার কথা অনেকে বোঝেন, চুপচাপ বসে রয়েছে। অনেকে আমার রাগ করছেন, আপনারা রাগ করেন? কোরআন হাদিস থেকে কথা বলি, এক চুল পরিমাণ এদিক ওদিক নাই। কেউ যদি সন্দেহ হয় প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন অনেকে আমরা নির্দিষ্ট সময় সূরা নেই যে হুজুর শবে বরাতের সময় কুল আল্লাহ সূরা, ফালাক সূরা, নাস সূরা নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়া লাগে। এটাও ভিত্তিহীন। এটা কি ভিত্তিহীন? এটা কোনো দলিল নাই, কোনো কি নাই, দলিল নাই। তাহলে শবে বরাতের সময় আমরা যদি আমাদের মন চাইলে বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি ইস্তিগফার করব। বুঝে আসছে? নামাজ পড়তে পড়তে চোখের মধ্যে ঘুম চলে আসছে, ওযু করে আবার তেলাওয়াত শুরু করো। তেলাওয়াত করতে 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 এরকম ক্লান্ত হয়ে গেছেন, পার্শ্ববর্তীতে যদি কি থাকে, কবরস্থান থাকে, একা একা কবর জিয়ারত করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে সারা রাত্র নামাজ পড়া ফজর নামাজ বাদ দিবেন, ওই আমলের কোনো সওয়াব নাই, বরং গুনাহ হবে, বরং কি হবে, গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রাসূল নাই, রাসূল নাই। যাইয়া দেখে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ চুপ চিন্তা করলো যে কোন বিবির ঘরে গেছে কিনা। যাইয়া দেখে জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি মনে করছো যে আমি অন্যের বিবির ঘরে গেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো না আজ নিসফিন শাবান, শাবানের অর্ধেক, অর্ধ দিন, শাবানের অর্ধ মাস, আজ এই রাত্রে আল্লাহ তাআলা এরকম ভাবে মক্কায় একটা পুত্র আছে, ওই পুত্রের মেষ, বড় তাদের মেষ পালন, যে বকরি করে আমরা বকরি, অনেক বড় বড় তারা, আরব দেশে কিন্তু অনেক বড় বড় তারা এই বকরি পালে, বকরি বিশাল বড় বড় পাল, ঠিক না? এরকম একটা পুত্র ছিল, তাদের বড় বড় পাল ছিল। তো ওই বলছে যে এই দিনে, এই রাত্রেবেলা কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এই রাত্রেবেলা ওই পুত্রের বকরির পশম সমান মানুষকে মাফ করে দেয়। তবে এই হাদিসটা কি দুর্বল, এই হাদিসটা কি দুর্বল। তবে হাদিস দুর্বল হইলেও যদি আমল করলে সওয়াব হয়, ওটা আমল করা যায়। বুঝে আসছে? যেমন অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা রাতের বেলা কিয়াম করো। কিয়াম কি? ইয়ারুল সালাম না, কিয়াম মানে কি? দাঁড়ায়া নামাজ পড়া, দাঁড়ায়া নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে তো দাঁড়াইছেন, সেইটা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে তাকিয়ে দেখে সেইটা গেছে, উড়ার কোনো খোঁজ খবর নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে গেছে, ধরে কি করছে, পিছন দিয়া পায়ের গোড়ালির মধ্যে একটু চিমটা দিছে, যে যদি জীবিত থাকে তো নাড়াচাড়া দিবে, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে, আয়েশা তুমি কি মনে করছো? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে করছি যে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। না, আজকে জানো না নিসফিন শাবান, যা আমরা কি বুঝি, শবে বরাত, শবে বরাত। আচ্ছা, এখন তাহলে শবে বরাতে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না,
ছাড়াছাড়িও করা যাবে না। দুই দলের দলিল পাইছেন তো? কথা বলা, দুই দলের দলিল পাইছেন তো? যারা আহলে হাদিস দাবি করে তারা কি বলছে? শবে বরাত নাই। কিন্তু তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আস-সিলসিলাতুস সহিহা হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন শবে বরাত কি আছে, শবে বরাত আছে। আর যারা বেশি বাড়াবাড়ি, যারা বেশি কি বাড়াবাড়ি ওই শবে বরাতের ফজিলতকে খানাপিনা নিয়ে গেছে, তাদেরও দলিল পাইছেন নি? কথা বলেন না, পাইছেন নি? এখন কি করবেন? শবে বরাত, আমাদের শবে বরাত নিসফে শাবান হবে আগামী বৃহস্পতিবার রাত্রে। আগামী বৃহস্পতিবার রাত্রে। জোরে বলেন না, কি বারে? বৃহস্পতিবার। এখন বলেন, আগামী বৃহস্পতিবার রাত্রে কি আমল করবেন না খানা খাওয়া থেকে পাগল হয়ে যাবেন? আমল করব। জোরে বলেন, জোরে বলেন। আমল করব। আমল না করলে গুনাহ নাই। আমল না করলে গুনাহ, জোরে বলেন, আমল না করলে কি নাই? গুনাহ নাই। তবে করলে সওয়াব আছে। যারা বলে যে আমাদের গুনাহ নাই, আমাদের গুনাহ কম আছে, আমরা আমল করতাম না, তারা ঘুমায়, সমস্যা নেই। আর যারা গুনাহ আছে, বেশি আমল দরকার, জান্নাত দরকার, তারা আমল করেন। এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কোথায় আসে? প্রথম আসমানে চলে আসে। একবারে সন্ধ্যার সাথে সাথে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা সকল, কার গুনাহ আছে, কার গুনাহ ক্ষমা করানোর প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলে, কার রিজিক কম আছে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। এরকম ভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে। তবে এই হাদিসটা এমন আছে, আল্লাহ তাআলা প্রত্যেক দিনই আসে। আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রথম আসমানে রাত্রে আয়েশা বান্দাকে কি করে? ডাকে। তবে এইটা অনেকে শবে বরাতের হাদিস বলছে, আবার কেউ যায়েফ বলছে, দুর্বল বলছে। তবে দুর্বল হলেও যায়েফ হলেও এটা আমল করলে সওয়াব আছে, আমল করলে সওয়াব আছে। যদি আমরা মনে করি যে আমরা কি করব, আমরা নফল নামাজ পড়ব, নফল রোজা রাখবো, হ্যাঁ, বেশি বেশি তেলাওয়াত করব, তাতে সওয়াব নাই? আসেনি? এই জন্য সব আমল যাদের বেশি দরকার, যাদের বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকা দরকার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখা দরকার, তারা করতে পারবে। যেমন সামনে শাবানের নিসফে শাবানের পরে কিন্তু 15 দিন পরে কি রোজা। কোন আলেম বলছে এই নিসফে শাবান রাত দিনটা তোমরা সামনে রোজার জন্য এই দিনটা তোমাদের কোর্স। কি আমরা কোর্স করি না? হ্যাঁ, প্রস্তুতি গ্রহণ করার জন্য পরীক্ষার আগে একটু পড়া দিই না? সারা বছর যা করছি পরীক্ষার আগে 2-1 দিনে পড়ে তা ঠিক না, এরকম হয় না? তো এই জন্য কেউ কোন আলেম বলছে যে এই নিসফে শাবান এই রাত্রে তোমাদের জন্য একটা কোর্স শুরু, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া কোর্স। বুঝে আসছে আমার কথা? ক্লিয়ার? আচ্ছা, এখন তারপরে যদি কেউ আয়োজন করেন খানা খাওয়ার, এটা আমরা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আপনি খাওয়াইলেন ব্যাস, অথবা ওই দিন না খাবেন, অন্যদিন খাবেন। আমার কথা বুঝছেন নি? অনেকে বলছেন কি আরে বলেন, আরে মিয়া আমি যদি ওই রাতে দোয়া করে তো আমার বড় হাদিয়াই তো না। কথা বলে না, আমার উপকার থাকার সত্ত্বেও কেন বললাম যে এই রাত্রে খানা পিনা বন্ধ, এই রাত্রে জামাতবদ্ধ হয়ে আমল বন্ধ, কেন বললাম? যেটা কোরআন হাদিসে স্পষ্ট। না হলে আমি কাদ্দারে জবাবদাহি করা লাগবে, কাদ্দারে বলা লাগবে। আমি যদি এই রাত্রে বলি আমার সবাই দাওয়াত দিবেন, আমার সবাই হাদিয়া দিবেন, আছে না? আমার কথা হলো ভাই, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে রিজিক দিব কে? আল্লাহ। রিজিক দেন ওলা কে? আল্লাহ। আপনারা কেউ আমাদের দিতে পারবেন না যদি আল্লাহ না দেন? না। এই জন্য সহি আমল করার চেষ্টা করব, যেটা বিশুদ্ধ আমল, ওই আমল করার চেষ্টা করব। রাগ করেন না। অনেকে 50 বছর 60 বছর 70 বছর হুজুর এটাই করে আইছি, আপনি কি নতুন বুঝবেন? নতুন না, আমাদের জানার অভাব, আমরা জানতে চাই না। তো চাইলে যদি বন্ধ হয়ে যায় সিন্নি
কথা ক্লিয়ার? কে কে রাগ করছেন হাত তোলেন। রাগ করছেন কে কে? যে এই কথা হুজুর আপনি এই কথা বললেন কেন, এলাকা আমরা রাগ হইছি। রাগ করছেন? কে কে আনন্দ মানে খুশি হয়েছেন যে হুজুর সহি কথা কোয়ার কারণে আমরা খুশি? অনেক হাত তোলে না। আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সমঝ দান করুন। আমিন। আমি কেন কোরআন হাদিসের বাইরে কথা বলছি? এক চুল পরিমাণও না। আমার বয়ান রেকর্ড হয় ইউটিউবে যাবে, সবাই এখন ভুল হইলে সবাই দেখবেন, সবাই দেখবেন এবং সবাই জানবেন, ঠিক না? একটা বয়ান যখন ইউটিউবে যায় অনেক মানুষ দেখে, দেখে না? এই জন্য সহি কথাগুলো, সহি আমলগুলো মেনে চলবার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সর্বদা সহি আমলের উপর অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। যেটা জানি না আমরা জিজ্ঞাসা করবেন। যতটুকু আমি তো সব জানতাম না, সব জানবো আমি না, সব বিষয় তো আমি পারদর্শী না, আছি না। আমি যতটুকু জানি আপনাদেরকে বলে দেব, না পারলে নেই, পারলে আলহামদুলিল্লাহ পারি, ঠিক আছে, না পারলে নাই, বাস। এই জন্য কেউ রাগ করবেন না, কেউ আমার উপর গুসা করবেন না, কেউ ক্রোধ হবেন না। কেউ আশা করি একদিন বলবেন কিয়ামতের দিন, হুজুর আপনার কথার কারণে আমি বেঁচে গেছি, ইনশাআল্লাহ। আমি আল্লাহর দরবারে যে বলতে পারবো, আল্লাহ সঠিক কথা বলার কারণে রিজিক কম আসছে, তারপর আমি খুশি তোমার উপর। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসলে